শিক্ষার্থীদেরকে বলেছি, আপনারা দেখেছেন যে আমি মাত্রই বের হলাম ভিজিট করে। তো এখানে শিক্ষার্থীরা অত্যন্ত কনফিডেন্ট ওয়েতে পরীক্ষা দিচ্ছে। আমরা তাদেরকে সাহস দিয়েছি, বলেছি গুজবে কান না দিতে, আর গুজবে যাতে কান দিয়ে কোনো পরিস্থিতি বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে যাতে, সেজন্য আমরা সজাগ রয়েছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা সাংবাদিক ভাইদের কলমের মাধ্যমে বা সাংবাদিক ভাইদের ক্যামেরার মাধ্যমে সমাজকে দেখি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এই এসএসসি পরীক্ষা একটি সম্পূর্ণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে। এইচএসসি পরীক্ষা একটি জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যাতে প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত শান্তিপূর্ণ, স্বচ্ছ, নকলমুক্ত পরিবেশে এবং সমান সুযোগে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে আমরা জেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। আর যাতে কোনোভাবে নকলমুক্ত পরিবেশ যাতে তারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই ব্যাপারে কিন্তু জেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত জিরো টলারেন্সে রয়েছে। আপনারা দেখেছেন যে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখতে, ট্যাগ অফিসার আছেন আমাদের পাশে। আমরা দেখছি যে এখন ডেঙ্গুর পিক টাইম চলছে। তো এই ডেঙ্গু পরিস্থিতিকে সামাল দিতে বা ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রাখবার জন্য প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যাতে ফগার মেশিন দিয়ে চারপাশে মশা নিধন করা হয় বা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়, পরীক্ষার কেন্দ্রগুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সে বিষয়ে আমরা পরীক্ষার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন বা শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা কাজ করছে। আমরা চেষ্টা করছি যে জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, ফায়ার সার্ভিস সহ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করছি এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে। সরাসরি সরকার আমাদেরকে সেভাবেই নির্দেশনা দিয়েছে।